আরেকবার বলার প্রয়োজন আছে? نعم يا أستاذ. نعم يا أستاذ، نعم. বললে ভালো হয়। أستيقظ بسم الله الرحمن الرحيم. أستيقظ كل يوم مبكرا عند صلاة الفجر، ثم أتوضأ وأستعد لصلاة الفجر. وبعد صلاة الفجر أنا أقرأ القرآن الكريم، ثم أمارس الرياضة البدنية حتى الساعة الثامنة. وفي الساعة الثامنة أنا أتناول الفطور، وبعد الفطور أنا أذهب إلى المدرسة وأذهب إلى الفصل وأشارك في الدروس، والدرس يجري حتى الساعة 1 ظهرا، ثم أستعد لصلاة الظهر وأصلي صلاة الظهر. وبعد صلاة الظهر أنا أتناول الغداء، وبعد الغداء أنا أستريح قليلا حتى صلاة العصر. وبعد صلاة العصر أحيانا ألعب مع الأصدقاء، وأحيانا أتصل بالأقارب والأسرة عبر الجوال، وأحيانا أمشي في السوق وفي الحدائق حتى صلاة المغرب. وبعد صلاة المغرب أنا أجلس في غرفة المطالعة لأطالع الكتب ولأراجع الدروس السابقة حتى صلاة العشاء. وبعد صلاة العشاء أنا أتناول العشاء، ثم أقرأ قليلا وأستعد للنوم، وأذهب إلى الفراش وأنام بالدعاء: اللهم باسمك أموت وأحيا. فهمتم؟ নাম ইয়া উস্তাদ, মাশাআল্লাহ। তো এইভাবে আপনাকে সহজে বলতে হবে। আপনি এখানে এত কিছু বলার তো দরকার নাই। সংক্ষিপ্তভাবে আপনি ঘুম থেকে উঠেছেন, তারপর নামাজের প্রস্তুতি, নামাজ হলো, নামাজের পরে কোরআন তিলাওয়াত, শরীর চর্চা হলো, তারপর খাবার খেয়ে দর্শে বসে গেলেন। আপনার দর্শ বিস্তারিত দরকার নাই, দর্শ চললো 1টা পর্যন্ত, এটা বললেন। তারপর জোহরের নামাজ, গোসল ইত্যাদি খাবার দাবার, তারপর আপনি বিশ্রাম করলেন আসর পর্যন্ত। আসরের পরে আপনি কি কার্যক্রম সেটা বললেন। তারপর মাগরিবের পরে কি কার্যক্রম, এটা 1-2 বাক্যে বললেন। এশারের পর খাবার খেয়ে কিছুক্ষণ পড়াশোনা করে, অথবা আপনি বলতে পারেন আমি কোর্সে অংশগ্রহণ করি, বা উশারিকু ফি দারসিদ দাওরা, আমি কোর্সের ক্লাসগুলোতে অংশগ্রহণ করি। সুম্মা আস্তাইদ্দু লিন-নাওম, অতঃপর ঘুমের জন্য প্রস্তুতি নেই এবং বিছানায় গিয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ি। এইভাবে সুন্দর করে বলতে হবে। সবাই পারবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে বলতে? ইনশাআল্লাহ। إن شاء الله يا أستاذ. স্যার প্রস্তুতি আরবি আস্তাইদ হবে নাকি? ইস্তাআদ্দা ইস্তাইদ্দু আল ইস্তি'দাদ, মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া। ইস্তাআদ্দা ইস্তাইদ্দু আল ইস্তি'দাদ। আতানাওয়াল ইস্তিদাদা। আল্লাহ। উস্তাদ, আতানাওয়াল ইস্তিদাদা বলা যাবে না? জি। بعد الطعام أتناول الاستعداد للصبح الحوار এরকম বলা যাবে না? আতানাওয়ালুল আমি প্রস্তুতি নেই, গ্রহণ করি। হ্যাঁ, বলতে পারেন, সমস্যা নেই, জি বলা যাবে। কেন বলা যাবে না? সবই বলা যাবে, কোনো সমস্যা নেই। হুম। উস্তাদ জি, মোজারা সিগা ব্যবহার না করে মাঝে সিগা ব্যবহার করলে না, এই ক্ষেত্রে সহজ হয়। অবশ্যই মুদারিস সিগা ব্যবহার করবেন, কারণ আপনি যেহেতু দৈনন্দিন জীবনের রুটিন বলছেন, আপনি হাল বলছেন, আমি এটা করি, করেছি না তো, আমি প্রতিনিয়ত এটা করি। তো করি ক্ষেত্রে তো আপনার মুদারিস সিগা ব্যবহার করতে হবে। হালের অর্থ নিয়ে আপনি মুদারিস সিগাটা ব্যবহার করবেন সবাই। আর অনেকেই দেখবো, অনেকে এই ভুলটা করে, একবার মাউদি ব্যবহার করে, একবার মুদারি ব্যবহার করে। এই মনটা করবেন না, এটা অনেক সৌন্দর্য নষ্ট হয় এবং এটা
বলতে খারাপ শোনায়, মানে ভালো লাগে না। অবশ্যই মুদারে ব্যবহার করবেন সবগুলা। কখনো যখন মাদি বললে ওখানে মাদি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কোন জায়গা থেকে পড়া হবে? আল্লাহ, সতেরো আন-নাসর। পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা থেকে উস্তাদ। জি জি, এই تعيش 17 পৃষ্ঠা عائلة থেকে। এখান থেকে হবে, তাই না? سليمان، عائلة سليمان فيه. হুম। نعم أستاذ. আচ্ছা, قبل تعيش عائلة قبل سليمان. أن أقرأ العبارة نحن نحفظ المفردات. আমরা একটু মুফরাদাতের দিকে চোখগুলো বুলিয়ে নিই। নাইজেরিয়া মানে তো নাইজেরিয়া। শাখসুন আশখাসুন মানে ব্যক্তি। ওয়ালাদুন আওলাদুন ছেলে। বিনতুন বানাতুন মানে মেয়ে। আল কমহু মানে গম। আল কমহু। উতলাতুন মানে ছুটি। আল কুথনু মানে তোলা। আল কুথনু তোলা। লাওয়াজিমুল বাইত ঘরের জিনিসপত্র। সুক্কারুন মানে চিনি। সুক্কার অর্থ কি? চিনি। তো আমরা যে ইংলিশে সুগার, এটা মূলত আরবি থেকে আসছে, সুক্কার থেকে সুগার আসছে, বুঝতে পেরেছেন? نعم أستاذ. আরবি ভাষাটা এমন একটা বিস্তৃত ভাষা যে পৃথিবীর সব ভাষাকেই সে শব্দ হাওলাত দেয়, বুঝতে পারছেন? কথা বুঝাইতে পারলাম? ধনী ভাষা। হ্যাঁ, ধনী ভাষা। এরপর একটা হবে হালওয়ায়াত। হুলওয়ায়াত না, হালওয়ায়াত মানে মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় যে খাবার আছে, এটাকে বলা হয় হালওয়ায়াত। হালওয়া এর বহু বচন হচ্ছে হালওয়ায়াত। হালওয়া এর বহু বচন কি? হালুয়া। হালওয়ায়াত। হালওয়া এর বহু বচন হচ্ছে হালওয়ায়াত, এখানে হুলওয়ায়াত হবে না। أستاذ. أستاذ جي حلو বলা যাবে না? حلو حالم واو. হ্যাঁ হ্যাঁ, হলুন মানে তো মিষ্টি। এখানে মিষ্টান্ন আরেকটা আরবি, বুঝছেন আপনি? হলুন মানে আমি বললাম যে আত-তুফাহ আল ইনাবু হুলুবুন বা হুলবুন, আঙুর মিষ্টি। ওই মিষ্টি আর এই মিষ্টি থাকে, ওটা হচ্ছে মিষ্টি মানে একটা গুণ, আর এটা হচ্ছে মিষ্টান্ন, ডেজার্ট আইটেম। তুমি খাবারের পর যে মিষ্টি জাতীয় খাবার খায়, এটাকে বলা হয় হালওয়ায়াত। কি বলে? হালওয়ায়াত। حلويات. বহুবচন কি হবে উস্তাদ? বহুবচন এটা বহু বচন। ওয়াহেদ হচ্ছে হালওয়া। হালওয়া এর বহু বচন হালুয়া আছে না, হালুয়া। হালওয়া এর হাল বহু বচন হচ্ছে হালওয়া এর হাল বহু বচন হচ্ছে শে- শেষে হালওয়ায়াত। আলিফ হবে। জি। ওয়াহেদ শেষে আলিফ হবে। হালাম ওয়াও আলিফ। ওয়া আলিফ না, এখানে ইয়া দিবেন, হালওয়া। তাইলে খাটা জবর হবে ওয়ার উপর। জি জি জি। تعيش عائلة، تعيش عائلة، تعيش عائلة، تعيش، تعيش عائلة سليمان في نيجيريا، وهي عائلة كبيرة تتكون من عشرة এইভাবে লিখবেন হালওয়া। এর জমা হচ্ছে হালওয়ায়াত। হালওয়ায়াত। দেখতে পেয়েছেন? নাম। নাম উস্তাদ। আচ্ছা, সবাই এটা 1 মিনিট একটু মোতালা করেন, পড়েন, সবাই মিউট করে এটা একটু পড়েন জোরে জোরে, কতটুকু বুঝতে পারেন, তারপর আমি পড়াবো। পরে ভুল পড়েন আপনারা। 1 মিনিট পড়েন সবাই।
هل قرأتم وفهمتم جيدا؟ قرأت فهمت قليلا قليلا মাশাআল্লাহ, একটা শব্দ আপনারা খুব ভালোই বলতে পারেন, সেটা হচ্ছে কালিলান কালিলান। কালিলান কালিলান, এটা কখন কাসীরান কাসীরান হবে কখন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাঈশু, আশা ইয়াঈশু, আল আইশু বসবাস করা। তাঈশু আইলাতু সুলাইমান ফি নাইজেরিয়া, সুলাইমানের পরিবার নাইজেরিয়াতে বসবাস করে। تعيش فعل، عائلة سليمان فاعل، في نيجيريا متعلق. عائلة سليمان، عائلة مضاف، سليمان مضاف إليه وغير المنصرف. تعيش عائلة سليمان في نيجيريا، সুলাইমানের পরিবার নাইজেরিয়াতে বসবাস করে। ওয়াহিয়া আইলাতুন কাবীরাতুন, এবং তা একটি বড় পরিবার। ওয়াহিয়া মুবতাদা, আইলাতুন কাবীরাতুন খবর, তা একটি বড় পরিবার। তাতাকাওয়ানু মিন আশারাতি আশখাসিন, দেখেন নতুন একটি মাসদার এখানে আসলো। এটা হচ্ছে তাকাওয়ানা ইয়াতাকাওয়ানু মিন বাবি তাফাউল আত তাকাউন। মাসদার হচ্ছে কি আত তাকাউনু, আত তাকাউনু শব্দের অর্থ হচ্ছে গঠিত হওয়া। কি অর্থ? গঠিত হওয়া। তো তাকাওয়ানা ইয়াতাকাওয়ানু মানে গঠিত হওয়া। তো তাতাকাওয়ানু মিন আশারাতি আশখাস, তাতাকাওয়ানু এর ফাইল হচ্ছে এখানে আইলা, অর্থাৎ তাতাকাওয়ানু আল আইলাতু মিন আশারাতি আশখাস। বড় পরিবার এই জন্য যে এই পরিবারটা গঠিত হয় 10 জন সদস্যের মাধ্যমে। 10 জন সদস্যের দ্বারা পরিবারটি গঠিত হয়। তাকাওয়ানা ইয়াতাকাওয়ানু মানে গঠিত হওয়া। যেমন এটাতে আমি একটা বাক্য আপনাদেরকে যদি বলি এরকম করে, যে এই বাড়িটি 5টি কক্ষ দ্বারা গঠিত। ইয়াতাকাওয়ানু হাদাল বাইতু মিন খামসি গুরফাত, মিন খামসি গুরাফিন, মিন খামসি গুরাফিন, ইয়াতাকাওয়ানু হাদাল বাইতু মিন খামসি গুরাফিন। আমি বললাম আরবি ভাষা 28টি হরফ নিয়ে বা 29টি হরফ নিয়ে গঠিত। تتكون اللغة العربية من 29 حرفا। আমি বললাম যে এই বাজারটি 10টি দোকান নিয়ে গঠিত। يتكون هذا السوق من 10 دكاكين। هل تفهمون استعمال التكون؟ تكون يتكون ব্যবহারটা বুঝতেছেন? নাম এ উস্তাদ। একদম ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, এরপরে আর বুঝাই দেওয়ার কিছু নাই। তাকাওয়ানা ইয়াতাকাওয়ানু মানে গঠিত হওয়া। তাহলে এখানে হচ্ছে যে তাতাকাওয়ানু আল আইলাতু মিন আশারাতি আশখাস, পরিবারটি 10 জন সদস্য নিয়ে গঠিত। তো 10 জন সদস্য কারা কারা? হুম, তারা হচ্ছে আবুন, একজন মা একজন বাবা, আবুন ওয়া উম্মুন ওয়া আরবাআতু আওলাদিন ওয়া আরবাউ বানাতিন, একজন ছেলে, 4জন ছেলে 4জন মেয়ে আর বাবা মা। তো আবুন ওয়া উম্মুন ওয়া আরবাআতু আওলাদিন ওয়া আরবাউ বানাতিন, বাবা মা 4জন ভাই 4জন বোন, তো মোট 10 জন। এখন বলতেছে তাসকুনুল আইলাতু ফি ক্বরিয়াতিন করিবাতিন মিনাল আসিমাতি। তাসকুনুল আইলাতু ফি ক্বরিয়াতিন করিবাতিন মিনাল আসিমাতি, আচ্ছা, পরিবারটি বসবাস করে রাজধানীর একটি নিকটবর্তী গ্রামে। রাজধানীতে না, রাজধানীর পাশে একটা নিকটবর্তী গ্রামে নাইজেরিয়ার, সেটা বসবাস করে। তাসকুনু আল আইলাতু পরিবার বসবাস করে, ফি ক্বরিয়াতিন করিবাতিন, এগুলো আমরা সবাই জানি, ফি আসলে যে মাজরুর হবে এগুলো বলার কিছু নাই, আপনারা এখন অনেক শিখে ফেলছেন। ফি ক্বরিয়াতিন করিবাতিন মিনাল আসিমাতি, কেন কাসরা হলো সেটাও আপনারা বুঝতেছেন, মিন এবং ফি আসার কারণে। আল আইলাতু হচ্ছে ফাইল এখানে, এই জন্য এটা মারফু হয়েছে। তো তাসকুনুল আইলাতু ফি ক্বরিয়াতিন করিবাতিন মিনাল আসিমাতি। আল্লাহ,
তাহলে পরিবারটি রাজধানীর একটি নিকটবর্তী গ্রামে বসবাস করে। ওয়াহিয়া তামলিকু মাজরাআতান কাবীরাতান, তাদের একটি বড় শস্য ক্ষেত রয়েছে। দেখেন, নতুন আরো একটি মাসদার এখানে আসলো। এই ব্যবহারটা আমাদেরকে জানতে হবে, নতুন মাসদারের ব্যবহারটা কিভাবে হচ্ছে, এটা কোন বাব থেকে হলো, এবং এটা এখানে কি অর্থে হলো, এবং আমরা কি অনুবাদটা করলাম, প্রত্যেকটা বিশ্লেষণ আমরা খেয়াল করি। প্রথমে বলি মালাকা ইয়ামলিকু, এটা মূলত দরাবা ইয়াদরিবু থেকে। কোন বাব এটা ভাই? মালাকা ইয়ামলিকু, ضرب يضرب দরাবা ضرب ইয়াদরিবু। يضرب তো মালাকা ইয়ামলিকু এর শাব্দিক অর্থ হচ্ছে মালিক হওয়া। সহজ হতো মালাকা ইয়ামলিকু আল মিলকু আল মুলকু, মালিক হওয়া, অধিকারী হওয়া, কোনো কিছুর মালিক হওয়া। যেমন আমি বললাম যে আমি 10 টাকার মালিক হয়েছি, মালাকতু আশারাতা নুকুদ, আমি এই বাড়িটির মালিক। আমলিকু হাদাল বাইতা, অর্থাৎ এই বাড়িটির অধিকারী আমি, এই বাড়িটির মালিক আমি। আমলিকু হাদাল বাইতা, রাস্তায় একটি ধরুন কোন একটা জিনিস পাওয়া গিয়েছে, তো বললাম যে ভাই এইটার মালিক কে? তাহলে আমি বলতে পারি মাই ইয়ামলিকু হাদা শাইআ, এই জিনিসটা কার? মাই ইয়ামলিকু হাদা শাইআ। شيئا আমি বললাম যে আনা আমলিকু হাদাল মা, আমি এই পানির মালিক। আনা আমলিকু হাদাল জাওয়াল, আমি এই জাওয়ালের মালিক। তাহলে এখানে দেখেন সহজ অর্থ, ওয়াহিয়া তামলিকু, ওয়াহিয়া মানে এখানে পরিবার, সব জায়গায় এখানে পরিবার, পরিবারের মালিকানায় রয়েছে। মাজরাআতুন মানে হচ্ছে একটা শস্য ক্ষেত, কাবীরা মানে বড়। তাহলে এই পরিবারের মালিকানায় একটি বড় শস্য ক্ষেত রয়েছে, সেটাই আমরা আরো সহজে অনুবাদ করলাম যে পরিবারের একটি বড় শস্য ক্ষেত রয়েছে। বুঝতে পারলেন বিষয়টা? ক্লিয়ার? নাম নাম তো জি মাজরাআতুন, তাহলে মাজরাআতুন মানে আমরা পেলাম শস্য ক্ষেত। মালাকা ইয়ামলিকু মিন বাবি দরাবা ইয়াদরিবু পেলাম মানে মালিক হওয়া, এর ব্যবহারও দেখলাম। এবং এখানে তামলিকু এর মধ্যে হিয়া জমির অর্থাৎ আইলা হচ্ছে ফাইল, আর মাজরাআতান কাবীরাতান এটা হচ্ছে মাফউলুন বিহি। যেমন আরেকটা আধুনিক ব্যবহার আছে এই মালাকা ইয়ামলিকু, বলবো কি? শুনতে চাচ্ছেন? نعم يا أستاذ সেটা হচ্ছে আমরা অনেক সময় যে বলি না যে উস্তাদ আমার হাতে কোনো সময় নেই, আমার হাতে। তাহলে এটার আরবি যদি আমরা এরকম বলি যে লা মালা, লা লা ওয়াক্তা ইনদি, এরকম অনেক সময় আমরা বলি কি বলি না? বলি। এটা আসলে একটা আনপ্রফেশনাল এবং এবং এটা হচ্ছে অব্যবহৃত এবং বাংলা ধর্মী আরবি, এটা আরবীয় আরবি হলো না। তো আরবরা যে আমার হাতে বেশি সময় নেই বা আমার হাতে সময় নেই, এই ক্ষেত্রে এটা বোঝানোর জন্য তারা বলে লা আমলিকু কাসীরাম মিনাল ওয়াক্ত, অর্থাৎ আমি বেশি সময়ের মালিক নই, কিন্তু এটা বুঝায় কি আমার হাতে সময় নেই। লা আমলিকু, আমার হাতে টাকা নেই। লা আমলিকুল মালা ইয়া আখি আল আন, টাকা নেই। এখানে লা মালা ইনদি, এটা এটা হচ্ছে বলা যায় যেটা বাংলা আরবি, এটা সুন্দর আরবি না, আরবরা এভাবে বলে না। তো এভাবে আপনি বলতে পারেন লা আমলিকু কাসীরাম মিনাল ওয়াক্ত, ভাই আমার বেশি সময় নাই, কথা দীর্ঘ করবেন না, দ্রুত বলেন। কুল বিসুরআ লা আমলিকু কাসীরাম মিনাল ওয়াক্ত, লাদাইয়া আমালুন কাসীর, আমার অনেক কাজ আছে। লা আমলিকু আল ওয়াক্তা, আমার কোনো সময় নেই। আচ্ছা, এরপরে দেখেন ওয়াহিয়া তামলিকু মাজরাআতান কাবীরাতান, তো তারা একটি বড় শস্য ক্ষেতের মালিক। এরপরে আরো একটা মাসদার আসতেছে জারাআ ইয়াজরাউ, মানে চাষ করা। জারাআ ইয়াজরাউ, জারাআ ইয়াজরাউ, আয-যারউ মিন বাবি ফাতাহা ইফতাহু, মানে চাষ করা। জারাআ ইয়াজরাউ, আয-যারউ চাষ করা, চাষাবাদ করা। তো তাজরাউ ফিহা, ফিহা মানে ফিল মাজরাআ, তো তারা কি কি চাষ করে এই বড় শস্য ক্ষেতের মধ্যে? তাজরাউ ফিহা আল কামহা আল কুতনা ওয়াল ফাকিহাতা, তারা সবাই এখানে চাষ করে হচ্ছে গম, তুলা এবং ফল, বিভিন্ন রকমের ফল, গম, তুলা। তাহলে তাজরাউ ফিহা আল কামহা ওয়াল কুতনা ওয়াল ফাকিহা, তাজরাউ এর ফাইল হচ্ছে আইলা, তো পরিবার চাষ করে। আল কামহা আল কুতনা আল ফাকিহা, আল কামহা ওয়াল কুতনা ওয়াল ফাকিহাতা এগুলো হচ্ছে মাফউলুন বিহি। ইউহিব্বু সুলাইমানু আল মাজরাআতা,
যেহেতু সুলাইমানের পরিবার, তো সুলাইমান এই শস্য ক্ষেতটাকে, নিজেদের এই শস্য ক্ষেতকে সে অনেক পছন্দ করে, ভালোবাসে। ইউহিব্বু সুলাইমান, নিজের একটা জিনিস, শখের জিনিস যখন থাকে, মানুষ সেটাকে মহাব্বত করে, সেটার জন্য চেষ্টা করে। তো ইউহিব্বু সুলাইমান আল মাজরাআহ, মাজরাআতা, সুলাইমান এই শস্য ক্ষেতকে ভালোবাসে। ইউহিব্বু ফাইল, সুলাইমান ফাইল, আল মাজরাআতা মাফউলুন বিহি। وفي أيام العطلة يذهب مع إخوانه وأخواته إليها, ছুটির দিনগুলোতে, ইয়াউমুন এর জমা হচ্ছে আইয়ামুন, ছুটির দিনগুলোতে ইয়াযহাবু সে যায়, সে মানে সুলাইমান, সুলাইমান তার ভাই ও বোনদের সাথে সেখানে যায়। সে তার ভাই ও বন্ধুর সাথে কোথায় যায়? কথা বলেন। জি। শস্য খেতে যায়। ক্ষেতের মধ্যে যায়। هل يحب هل يحب سليمان المزرعة؟ نعم নাম নাম سليمان نعم. كم كم رجل تتكون عائلته, কতজন সদস্যের দ্বারা তার পরিবার গঠিত, বলেন? عشرة تتكون العائلة من 10 أشخاص. تتكون من 10 أشخاص. تتكون العائلة من 10 أشخاص. تتكون العائلة من 10 أشخاص, ঠিক আছে। تتكون العائلة من أشخاص. তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, এরপরে যাই। ওয়ায়াকদুনা হুনাকা ইয়াওমান সাঈদা, তো ছুটির দিনগুলোতে সে তার ভাই বোনদের সাথে সেখানে যায় এবং সেখানে একটি সুন্দর দিন অতিবাহিত করে। কদা ইয়াকদি মানে হচ্ছে অতিবাহিত করা, স্পেন্ড করা। যেমন কাইফা আকদি হায়াতি ইয়াউমি, আমি আমার দৈনন্দিন দিন কিভাবে কিভাবে স্পেন্ড করি, কিভাবে ব্যয় করি। ওয়ায়াকদুনা হুনাকা ইয়াওমান সাঈদান, এবং তারা সেখানে একটি সুন্দর দিন অতিবাহিত করে। ইউনাদ্দিফুনা আল মাজরাআতা, ইউনাদ্দিফুনা আল মাজরাআতা, তারা কি করে সেখানে গিয়ে ওই শস্য ক্ষেত পরিষ্কার করে, কোনো আগাছা থাকলে, কোনো ময়লা থাকলে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওয়ায়াসকাউনা, শস্য ক্ষেতে পানি সিঞ্চন করে। ওয়ায়ুসাইদুনা, অর্থাৎ পানি দেয়। সাকা ইয়াসকি, সাকা এটা কোন বাব বলেন দেখি, নাকি সাকিয়া ইয়াসকা, এটা কোন বাব? কে বলতে পারবেন? ওয়ায়াসকুনা, সাকা ইয়াসকি, এটা কোন বাব বলেন? من يستطيع أن يقول؟ سامع يسمع. اسمعوا কে বলছে আপনাকে? কারা কারা বলছে সামিয়া? ضرب يضرب. ضرب يضرب, রাইট রাইট, ضرب يضرب, ضرب يضرب. ويسقون, يقضون ضرب. يقضون. يقضون ضرب, সাকা ইয়াসকি এটাও ضرب, দুইটাই ضرب। হ্যাঁ, তাহলে ওয়ায়াকদুনা ওয়ায়াসকুনা, তো ওয়ায়াসকুনা হুনাকা ওয়ায়াকদুনা হুনাকা ইয়াওমান সাঈদান, সেখানে একটি সুন্দর দিন অতিবাহিত করে। ইউনাদ্দিফুনা আল মাজরাআতা, সেখানে তারা শস্য ক্ষেত পরিষ্কার করে। ওয়ায়াসকুনা, এবং তারা পানি সিঞ্চন করে। ওয়ায়ুসাইদুনা ওয়ালিদাহুম ফিল আমাল, এবং তারা তাদের পিতাকে সহযোগিতা করে ফিল আমালি, কাজের ক্ষেত্রে। ওয়ায়ুসাইদুনা ওয়ালিদাহুম, ওয়ালিদাহুম এটা হচ্ছে মাফউলুন বিহি। ইয়াকদুনা হুনাকা ইয়াওমান সাঈদান, ইয়াওমান সাঈদান হচ্ছে মাফউলুন বিহি। ইউনাদ্দিফুনা আল মাজরাআতা, আল মাজরাআতা হচ্ছে মাফউলুন বিহি। ওয়াফিল ফিল ফাইল মাফউল মুতাআল্লিক, এগুলা বুঝলেই এরা বোঝা হয়ে যায়, এগুলাই বেশি আসে। ওয়াফিল আসরি ইয়াউদুনা ইলাল বাইতি, এবং সন্ধ্যা সময়, আসরের সময় তারা ফিরে আসে বাড়িতে।
ইয়াহমিলুনাল বুরতুকালা ওয়াত তুফাহা ওয়াল ইনাবা, এবং তারা সাথে করে বহন করে বা সাথে করে নিয়ে আসে কমলা লেবু, আপেল এবং হচ্ছে আঙুর। তো যেহেতু বিভিন্ন রকমের ফল, সারাদিন কাজ করে বিকালে আসার সময় তারা ফল ফ্রুট তাদের বাগান থেকে, শস্য ক্ষেত থেকে নিয়ে আসে। ফাহিমতুম হাযা দারস আইয়ুহাল ইখওয়া? نعم يا أستاذ نعم يا أستاذ কারা কারা এই নসটা সুন্দর করে পড়তে পারবেন আমার মতো হাত তুলে রাখেন, আমি আরেকবার বলবো, এরপরে আপনাদের এক দুজনের কাছ থেকে শুনবো, যাতে করে পড়াটা সবার আরো আরো বেশি ক্লিয়ার হয়। তাইশু যারা ভালো করে পড়তে পারবেন। তাইশু আইলাতু সুলাইমান ফি নাইজেরিয়া ওয়া হিয়া আইলাতুন কাবীরাতুন। সুলাইমানের পরিবার নাইজেরিয়াতে বসবাস করে। ওয়া হিয়া আইলাতুন কাবীরাতুন, তা একটি বড় পরিবার। তাতাকাওয়ানু মিন 10 আশখাসিন, যা 10 জন সদস্য নিয়ে গঠিত। হুম, তারা হচ্ছে আবুন ওয়া উম্মুন ওয়া আরবাআতু আওলাদিন ওয়া আরবাউ বানাতিন। তাসকুনুল আইলাতু ফি ক্বরিয়াতিন করিবাতিন মিনাল আসিমাতি, যে পরিবারটি রাজধানীর নিকটবর্তী একটি গ্রামে বসবাস করে। ওয়াহিয়া তামলিকু মাজরাআতান কাবীরাতান, এই পরিবারের রয়েছে একটি বড় শস্য ক্ষেত। তাজরাউ ফিহা, যেখানে তারা চাষ করে আল কমহা, গম, ওয়াল কুথনা, তুলা, ওয়াল ফাকিহাতা, ফলমূল। ইউহিব্বু সুলাইমান আল মাজরাআতা, ভালোবাসে সুলাইমান মাজরাআতা, শস্য ক্ষেতকে। অফি আইয়ামিল উতলাতি, এবং ছুটির দিনগুলোতে ইয়াযহাবু, সে যায়, মা ইখওয়ানিহি ওয়া আখাওয়াতিহি, তার ভাইদের সাথে এবং বোনদের সাথে, ইলাইহা, সেখানে, ওয়া ইয়াকদুনা হুনাকা, এবং সেখানে তারা অতিবাহিত করে ইয়াওমান সাঈদান, সুন্দর একটি দিন। ইউনাযযিফুনা আল মাজরাআতা, তারা পরিচ্ছন্ন করে শস্য ক্ষেতকে। ওয়া ইয়াসকুনা, এবং তারা পানি সিঞ্চন করে। ওয়া ইউসাঈদুনা ওয়ালিদাহুম ফিল আমালি, এবং তারা সহায়তা করে তাদের পিতাকে কাজের ক্ষেত্রে। ওয়া ফিল আসরি ইয়াউদুনা ইলাল বাইতি, আসরের সময় তারা ফিরে আসে তাদের বাড়িতে। ইয়াহমিলুনা আল বুরতুকালা ওয়াত তুফাহা ওয়াল ইনাবা, তারা সাথে করে নিয়ে আসে কমলা, আপেল এবং আঙুর। বুঝতে পেরেছেন সবাই? نعم يا أستاذ মুনাইইমুল ইসলাম পড়েন তো অনুবাদ সহ, দেখি সুন্দর করে, সবাই খেয়াল করেন। মুনাইইম, ইকরা আনত। মুনাইইম নাই? আচ্ছা, শোনা যায়? আমি শুনছি উস্তাদ। হ্যাঁ, পড়ুন পড়ুন। তাঈশু আইলাতু সুলাইমানা, সুলাইমানের পরিবার বসবাস করে, ফি নাইজেরিয়া, নাইজেরিয়াতে। ওয়াহিয়া আইলাতুন কাবীরাতুন, এবং তারা হলো একটা বড় বড় পরিবার। তাতাকাওয়ানু মিন 10 আশখাসিন, তাদের পরিবার হলো 10 জন সদস্য নিয়ে গঠিত। আহ হুম, তারা হলো আবুন ওয়া উম্মুন ওয়া আরবাআতু আওলাদিন ওয়া আরবাউ বানাতিন, তার বাবা মা, 4 ভাই এবং 4 বোন। তাসকুনুল আইলাতু ফি করিয়াতি করিবাতিন মিনাল في আসিমাতি। قرية قريبة من العاصمة। জি, তাসকুনুল আইলাতু ফি করিয়াতিন করিবাতিন মিনাল আসিমাতি, রাজধানীর নিকটবর্তী একটি এলাকায় তা বসবাস করে পরিবারটি। ওয়াহিয়া তামলিকু মাজরাআতান কাবীরাতান, তারা একটা বড় আহ, শস্য ক্ষেতের মালিক, বা তাদের একটা বড় শস্য ক্ষেত রয়েছে। তাজরাউ ফিহাল কমহা ওয়াল কুতনা ওয়াল ফাকিহাতা, সেখানে তারা বিভিন্ন ফলাদি এবং তুলা এবং গম উৎপন্ন করে। আবু সাইদ পড়েন এরপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি,
الرحمن الرحيم يحب سليمان المزرعة সুলাইমান কৃষিক্ষেত্রকে পছন্দ করে وفي أيام العطلة يذهب مع إخوانه وأخواته إليها ছুটির দিনে সে তার ভাইদের সাথে এবং বোনদের সাথে সেখানে যায় ويقضون هناك يوما سعيدا এবং সেখানে একটি সুন্দর দিন তারা অতিবাহিত করে ينظفون المزرعة তারা ক্ষেতকে পরিচ্ছন্ন করে ويسقون ويساعدون والدهم তারা ক্ষেতে পানি সিঞ্চন করে এবং তাদের ইউনাযিফুনা পিতার কাজে তর্জমা বলেন। ইউনাযিফুনা তারা পরিচ্ছন্ন করে মাজরাআতা ইয়াসকুনা এবং ওয়ায়ুসাইদুনা ওয়ালিদাহুম তার পিতার কাজে সাহায্য ফিল আমাল তাদের পিতার কাজে সাহায্য করে ওয়াফিল আসরি ইয়াউদুনা ইলাল বাইতি আর আসরের সময় তারা বাড়িতে ফিরে আসে ইয়াহমিলুনাল বুরতুকালা ওয়াত তুফাহা ওয়াল ইনাবা কমলা লেবু আপেল এবং কিছু আঙ্গুর তারা নিয়ে আসে মাশাআল্লাহ, আহসানতা। খুবাইব ইকরা আনতা। السلام عليكم. تعيش عائلة سليمان في نيجيريا. সুলাইমানের পরিবার নাইজেরিয়াতে বসবাস করে وهي عائلة كبيرة এবং তা একটি বড় পরিবার تتكون من 10 أشخاص এবং এই পরিবারটি 10 জন সদস্য নিয়ে গঠিত হুম তারা হলেন আবুন ওয়া উম্মুন ওয়া আরবাআতু আওলাদিন ওয়া আরবাউ বানাতিন আব্বা আম্মা এবং 7 জন ছেলে এবং 7 জন মেয়ে তাসকুনুল আইলাতু ফি ক্বরিয়াতিন করিবাতিন মিনাল আসমাত পরিবারটি রাজধানীর নিকট একটি গ্রামে বসবাস করে وهي تملك مزرعة كبيرة মাযরাআতান কাবীরাতান। জি জি সরি وهي تملك مزرعة كبيرة এবং সে একটি বড় শস্য ক্ষেতের মালিক تزرع فيها القمح والقطن والفاكهة এবং সেখানে গম এবং তুলা এবং বিভিন্ন রকমের ফল ফলাদি চাষ করে ইউহিব্বু সুলাইমানুল মাজরাআতা সুলাইমান মাশাআল্লাহ, আহসানতা। মুকাররম ভাবে পড়েন, মুকাররম ইকরা মিন হুনা। মুকাররম আইনা আনতা ইয়া হাবিবি? হ্যালো, উস্তাদ নাম জি পড়েন। মাইক্রোফোন অফ ছিল ইউহিব্বু সুলাইমানু আল মাসরাআতা সুলাইমান শস্যক্ষেতকে ভালোবাসে ওফি আইয়ামিল উতলাতি ইয়াযহাবু মা ইখওয়ানিহি ওয়া আখওয়াতিহি ছুটির দিনে সে তার ভাই এবং বোনের সাথে ইলাইহা সেখানে যায় ওয়া ইয়াকদুনা হুনাকা ইয়াওমান সাঈদা এবং সেখানে আনন্দময় দিন অতিবাহিত করে ইউনাযিফুনা আল মাসরাআতা শস্যক্ষেত পরিচ্ছন্ন করে ওয়া ইয়াসকুনা পানি সেচ দেয় ওয়া ইউসাঈদুনা ওয়ালিদাহুম ফিল আমালি এবং তার বাবার কাজে সহযোগিতা করে ওফিল আসরি ইয়াউদুনা ইলাল বাইত আসরের সময় তারা ফিরে ইয়াহমিলুনা আল বুরতুকালা ওয়াত তুফাহা ওয়াল ইনাবা তারা কমলা লেবু আপেল এবং আঙ্গুর বহন করে নিয়ে আসে মাশাআল্লাহ, আহসানতা। তো আমি কয়েকবার পড়লাম, শিক্ষার্থীরা পড়লো। আশা করি এটা খুব ভালো করে আপনারা আগামী ক্লাসে পড়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এবং এই প্রশ্ন উত্তরগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। যদি কোনোটা না পারেন, না বুঝেন, আমার সাথে যোগাযোগ করবেন।
আমি সামনেরটা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। نعم আচ্ছা দেখেন পড়ি, এটা বেশ বড় দেখা যাচ্ছে। খরাজা ইব্রাহিমু মিনাল মাদ্রাসাতি কানা ইয়াহমিলু হাকিবাতাহু وقف أمام محطة الحافلات وانتظر طويلا। ওস্তাদ যে শব্দের অর্থগুলো বলে দিলে ভালো হবে। হ্যাঁ, শব্দের অর্থ হচ্ছে মাহাত্তাতুল হাফিলাত, বাস স্টেশন, ওয়া আখিরান, পরিশেষে, মুজদাহিমাতুন মানে ভিড়, কফাজা ইয়াকফিজু, কফিজা না, এটা কফাজা ইয়াকফিজু মানে লাফ দেওয়া, কফাজা ইয়াকফিজু, আওকাফা ইউকিফু আল ইকাফ মানে থামানো, মুজদাহিমাতুন মানে ভিড়, আল মুস্তাশফা মানে হসপিটাল। আরো কিছু শব্দার্থ আছে, ভিতরে আসবে। খরাজা ইব্রাহিমু মিনাল মাদ্রাসাতি, ইব্রাহিম মাদ্রাসা থেকে বের হলো। কানা ইয়াহমিলু হাকিবাতাহু, সে তার ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ ব্যাগ বহন করে বা ব্যাগ নিয়ে সে মাদ্রাসা থেকে বের হলো। ওয়াকাফা আমামা মাহাত্তাতিল হাফিলাতি, ওয়াকাফা আমামা মাহাত্তাতিল হাফিলাতি, ওয়াকাফা ইয়াকিফু মানে দাঁড়ানো বা থামা, সে দাঁড়ালো বাস স্টপিসের সামনে, বাস স্টেশনের সামনে। ওয়ান্তাযরা তাওয়ীলান, এবং দীর্ঘক্ষণ সে অপেক্ষা করলো। ইন্তাযরা ইয়ান্তাযিরু অপেক্ষা করা, অর্থাৎ বাস স্টেশনে সে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করলো কিন্তু বাস পাচ্ছে না। ওয়া আখিরান সর্বশেষ, ওয়াসালাতিল হাফিলাতু সর্বশেষে বা পরিশেষে একটি বাস এসে পৌঁছালো। ওয়াসালাতিল হাফিলাতু বাসটি পৌঁছালো, অর্থাৎ বাসটি আসলো। ওয়াহিয়া মুজদাহিমাতুন জিদ্দান, বাসটি অনেক ভিড়যুক্ত ছিল, বাসে অনেক ভিড় ছিল, ভিড়, বাসটি অনেক ভিড়যুক্ত ছিল, ভিড় ছিল। কফাজা ইব্রাহিমু ওয়া ওয়াকাফা আলা সুল্লাম, ইব্রাহিম লাফ দিল এবং বাসের সিঁড়িতে উঠে দাঁড়ালো। ভিতরে যেতে পারেনি, এত ভিড়, এই জন্য বাসের সিঁড়িতে এসে দাঁড়ালো উঠে। তো তাহাররাকাতিল হাফিলাতু বিসুরআতিন, কিছুক্ষণ পর বাসটি দ্রুত নাড়া দিয়ে উঠলো। তখন সাথে সাথে ইনজালাকা ইব্রাহিম, ইনজালাকা ইয়ানজালিকু আল ইনজিলাকু মানে হচ্ছে পিছলে খেয়ে পড়ে যাওয়া, পিছলা খেয়ে পড়ে যাওয়া। ইনজালাকা ইব্রাহিমু ওয়া সাকাতা আলাল আরদি, ইনজালাকা ইব্রাহিমু ওয়া সাকাতা আলাল আরদি, তখন ইব্রাহিম পা পিছলে পড়ে গেল এবং জমিনে পড়ে গেল, অর্থাৎ পা পিছলে একদম বাস থেকে মাটিতে পড়ে গেল, রাস্তায় পড়ে গেল। আমি আবারও বলছি, শুরু থেকে দেখেন। খরাজা ইব্রাহিমু মিনাল মাদ্রাসাতি, খরাজা ফাইল, ইব্রাহিমু ফাইল, মিনাল মাদ্রাসা মুতাআল্লিক। ইব্রাহিম মাদ্রাসা থেকে বের হলো। কানা ইয়াহমিলু হাকিবাতাহু, সে তার ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল। ইয়াহমিলু ফাইল হুয়া যমির ফাইল, হাকিবাতাহু মাফউলুন বিহি। ওয়াকাফা আমামা মাহাত্তাতিল হাফিলাতি, সে বাস স্টেশনের সামনে দাঁড়ালো। ওয়ান্তাযরা ইনতিযারান তাওয়ীলান, এবং দীর্ঘক্ষণ সে অপেক্ষা করলো। ওয়া আখিরান সর্বশেষ, ওয়াসালাতিল হাফিলাতু বাসটি এসে পৌঁছালো। ওয়াহিয়া মুজদাহিমাতুন জিদ্দান, তা খুব ভিড় ছিল। কফাজা ইব্রাহিমু ওয়া ওয়াকাফা আলা সুল্লাম, ইব্রাহিম লাফ দিয়ে, কফাজা ইয়াকফিজু, কফাজা ইয়াকফিজু মিন বাবি যরাবা ইয়াদরিবু মানে লাফ দেওয়া, ওয়াকাফা ইয়াকাফু মানে দাঁড়ানো। তো ইব্রাহিম লাফিয়ে সিঁড়িতে উঠে দাঁড়ালো। তাহাররাকাতিল হাফিলাতু বিসুরআতিন, বাসটি দ্রুত নড়ে উঠল। ইনজালাকা ইব্রাহিমু, ইব্রাহিম পিছলা খেলো। ওয়া সাকাতা আলাল আরদি, এবং জমিনে পড়ে গেল বাস থেকে। আওকাফা আস-সাইকু আল হাফিলাতা, সাথে সাথে ড্রাইভার বাসটি থামিয়ে দিল। আওকাফা ইউকিফু আল ইকাফ মানে থামিয়ে দেওয়া, আর ওয়াকাফা মানে নিজে নিজেই থামা বা দাঁড়ানো। তো আওকাফা আস-সাইকু আল হাফিলাতা, তো
সাইক মানে হচ্ছে চালক, আর হাফিলাতা হচ্ছে বাস। তো চালক বাসটি থামিয়ে দিল। أوقف فعل السائق فاعل الحافلة مفعول به. أوقف السائق آه الحافلة. أوقف السائق الحافلة. ড্রাইভার বাসটি থামিয়ে দিল। جاءت سيارة الإسعاف وأخذت إبراهيم إلى المستشفى. সাইয়ারাতুল ইসআফি শব্দের অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স। সাইয়ারাতুল ইসআফ অ্যাম্বুলেন্স। তো সাথে সাথেই অ্যাম্বুলেন্স আসলো। ওয়া আখাদাত ইব্রাহিম ইলাল মুস্তাশফা, এবং ইব্রাহিমকে নিয়ে গেল। আখাদাতের ফাইল হচ্ছে অ্যাম্বুলেন্স। তো আখাদাত সাইয়ারাতুল ইসআফি ইব্রাহিমা, তো নিয়ে গেল অ্যাম্বুলেন্স ইব্রাহিমকে ইলাল মুস্তাশফা, হসপিটালে। ফাহাসা তাবিবু ইব্রাহিমা, দেখেন আর একটা নতুন মাসদার আসলো। ফাহাসা ইয়াফহাসু, আল ফাহসু মানে চেক আপ করা। ফাহাসা ইয়াফহাসু আল ফাহসু, চেক আপ করা। ফাহাসা ইয়াফহাসু মিন বাবি ফাতাহা ইয়াফতাহু। ফাহাসা তাবিবু ইব্রাহিমা, ডাক্তার ইব্রাহিমকে চেক আপ করলো। সুম্মা ক্বালা লাহু, অতঃপর তাকে বলল, আলহামদুলিল্লাহ হালাতুকা জাইয়িদাতুন, তোমার অবস্থা ভালো, গুরুতর কোনো হতাহত বা আহত বা কোনো ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ তুমি এবারের মতো নিরাপদ আছো, বেশি কোনো ঝামেলা হয়নি, যতটুকু হয়েছে এটা চিকিৎসার মাধ্যমে কেটে যাবে। তাহলে সাইয়ারাতুল ইসআফ মানে হচ্ছে অ্যাম্বুলেন্স। তো উস্তাদ এখানে সাইয়ারাতুল ইসআফ অ্যাম্বুলেন্স কিভাবে হইলো? ইসআফ এটা মূলত বাবুল ইফআল থেকে। তো আসআফা ইউসআইফু, ইসআফ শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা, সহযোগিতা করা। তো আল ইসআফ, সাইয়ারাতুল ইসআফের শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে সাহায্যের গাড়ি। তো যেহেতু অ্যাম্বুলেন্স রোগীকে হসপিটালে নিতে, চিকিৎসা করতে সহায়তা করে, এই জন্য সাইয়ারাতুল ইসআফ মানে হচ্ছে অ্যাম্বুলেন্স। বিষয়টা বুঝে আসছে কি বললাম? নাম ইয়া উস্তাদ। এই ব্যবহারটা, এটা একটা অভিনব বিষয় বললাম। এটা অনেকেই জিজ্ঞাসা করলে সে বলতে পারবে না আসলে সাইয়ারাতুল ইসআফটা অ্যাম্বুলেন্স কি অর্থ, ইসআফ অর্থটা কি আসলে। তো ইসআফ মানে সাহায্য করা। তো সাইয়ারাতুল ইসআফ যেমন আল ইয়ানাতু অর্থ যেমন সাহায্য করা, তো ইসআফ মানেও সাহায্য করা। তো জাআত সাইয়ারাতুল ইসআফি ওয়া আখাযাত ইব্রাহিমা ইলাল মুস্তাশফা। ফাহাসা তাবিবু ইব্রাহিমা, ফাহাসা ফি'ল, আত-তাবিবু ফাইল, ইব্রাহিম মাফউলুন বিহি। তো ডাক্তার ইব্রাহিমকে চিকিৎসা করলো। থুম্মা ক্বালা লাহু, অতঃপর তাকে বলল, আলহামদুলিল্লাহ হালাতুকা জাইয়িদা, আলহামদুলিল্লাহ তোমার অবস্থা ভালো আছে। কানা ওয়ালিদুহু ইয়ান্তাযিরু আমামাল গুরফাতি, তার বাবা বাহিরে, অর্থাৎ সেতু ভিতরে ডাক্তার তাকে দেখছে, আর এই কামরার সামনে তার বাবা অপেক্ষা করছিল। কানা ওয়ালিদুহু ইয়ান্তাযিরু আমামাল গুরফাতি, তার পিতা কামরার সামনে অপেক্ষা করছিল। বা'দা সাআতিন খারাজা ইব্রাহিমু, আর 1 ঘন্টা পরে ইব্রাহিম বেরিয়ে আসলো রুম থেকে ডাক্তারের। ওয়া কানা ইয়াবতাসিমু, সে মুচকি মুচকি হাসতেছিল, অর্থাৎ মুচকি মুচকি হাসতে হাসতে সে বের হলো। ইন্নাহু বিখাইর, নিশ্চয়ই সে ভালো আছে, জটিল কোনো সমস্যার মধ্যে নেই। ফিল আসরি জারাহু আসদিকাহু, জারাহু আসদিকাহু, আসদিকাহু হচ্ছে ফাইল। তো আসরের সময় তাকে দেখতে আসলো তার বন্ধুরা। তো দেখার কাজটা কে করতেছে? আসদিকা, তাহলে অবশ্যই ফাইল, এই জন্য জারাহু আসদিকাহু কেউ বলবেন না। জারাহু আসদিকাহু, তাকে দেখতে আসলো তার বন্ধুরা। ওয়া আহদারু লাহু আল ফাকিহাতা ওয়াল হালওয়া, ওই যে ওয়াহিদটা চলে আসছে এখানে, যেটা আমরা আজকে পড়লাম উপরে, হালওয়ায়াত। তো এবং তারা তার জন্য উপস্থিত করলো, অর্থাৎ তারা তার জন্য নিয়ে আসলো ফলমূল এবং মিষ্টান্ন। আহদরা ইউহদির, ইহদা এটা পূর্বেই গেছে, মানে উপস্থিত করা, নিয়ে আসা। তার বন্ধুরা তাকে দেখতে আসলো এবং তার জন্য নিয়ে আসলো ফল এবং মিষ্টান্ন। ক্বালা ইব্রাহিম লিয়াসদিকাইহি, তখন যখন ঘটনাটা খুলে বললো যে আসলে কি হইলো, ঘটনাটা কিভাবে অ্যাক্সিডেন্ট, তো ইব্রাহিম তার বন্ধুদেরকে বলল যে হাদা খাতাই, এটা আসলে আমারই ভুল ছিল, এটা আমারই ভুল, আমি এরকম তাড়াহুড়া করে উঠেছি, এটা উচিত হয় নাই ভিড়যুক্ত বাসে ওঠাটা। রাকিবতুল হাফিলাতা ওয়া কানাত মুজতাহিমাতান, আমি বাসটিতে উঠেছিলাম অথচ বাসটিতে অনেক ভিড় ছিল, তারপরে উঠেছি, এটা আমারই ভুল ছিল। সাআউদু করিবান ইলাল মাদ্রাসাতি ইনশাআল্লাহ, অচিরেই আমি মাদ্রাসায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আদা ইয়াউদু, আল আউদাতু মানে হচ্ছে ফিরে আসা। বুঝে আসছে সবার? আবার বলতে হবে? নাম
জি উস্তাদ, আমি বুঝে একটা এসেছি। পানি তো যাই এবার। আবার বলার প্রয়োজন আছে? নারায়ণ উস্তাদ। আচ্ছা, আবার বলতেছি। তো কলিজ কলিজ। কাসির কাসির বুঝে যাবেন, পড়লেই বুঝে যাবেন, না পড়লে তো কাসির কাসির হবে না। খরাজা ইব্রাহিমু মিনাল মাদ্রাসাতি, ইব্রাহিম মাদ্রাসা থেকে বের হলো। কানা ইয়াহমিলু হাকিবাতাহু, সে তার ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল। সবাই একটু 10 সেকেন্ড অপেক্ষা করে। তখন মুস্তাফিজুর রহমান স্যার মানে কোনো গুরুত্ব আলা ব্যক্তি না। এতগুলো ব্যক্তির আমি 3টা ব্যক্তির একসাথে নক দিছি, গ্রুপ সহকারে 4টা, কোনো রেসপন্স নাই। তারা দেখছে কোনো রেসপন্স নাই একটা দেখেন তাই। তো পানি খেয়ে নিলাম। ওয়াকাফা আমামা মাহাত্তাতিল হাফিলাতি ওয়ান্তাযারা তাওয়িলান, সে বাস স্টপেজের সামনে থামলো এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করলো। ওয়া আখিরান, সর্বশেষ, ওয়াসালাতিল হাফিলাত, ওয়াসালাত ফাইল, আল হাফিলাতু ফাইল। আর ফাইল কখনোই মানসুব হয় না, সবসময় মারফু, তো দম্মা হবে। তো বাসটি এসে পৌঁছালো। ওয়াহিয়া মুজদাহিমাতুন জিদ্দান, তাতে খুব ভিড় ছিল। কফাজা ইব্রাহিম, কফাজা ফাইল, ইব্রাহিম ফাইল। ইব্রাহিম লাফ দিল। ওয়া ওয়াকাফা আলা সুল্লামি, এবং সিঁড়ির উপর গিয়ে দাঁড়ালো। তাহাররাকাতিল হাফিলাতু বিসুরাতিন, বাসটি দ্রুত নড়ে উঠলো। ইনজালাকা ইব্রাহিম, ইব্রাহিম পিছলা খেলো সাথে সাথে। ওয়াসাকাতা আলাল আরদি, এবং জমিনে পড়ে গেল। আওকাফা সাইকু আল হাফিলাতা, সাথে সাথে ড্রাইভার বাসটিকে থামিয়ে দিল। জাআত সাইয়ারাতুল ইসআফি, জাআত ফাইল, সাইয়ারাতুল ইসআফি ফাইল, এবং সাথে সাথেই অ্যাম্বুলেন্স চলে আসলো। ওয়া আখাদাত, এবং অ্যাম্বুলেন্স নিল ইব্রাহিমা, ইব্রাহিমকে, মাফউলুন বিহি, ইলাল মুস্তাশফা, হসপিটালে নিয়ে গেল। ফাহাসা তাবিবু ইব্রাহিমা, ফাহাসা ফাইল, আর তাবিবু ফাইল, ইব্রাহিম মাফউল। তো তবেই ইব্রাহিমকে চিকিৎসা করলো, অতঃপর তাকে বলল, আলহামদুলিল্লাহ, হালাতুকা জাইয়িদা, তোমার অবস্থা ভালো। কানা ওয়ালিদুহু ইয়ান্তাযিরু আমামাল গুরফাতি, তার বাবা কামরার সামনে অপেক্ষা করছিল। বাদা সাআতিন খরাজা ইব্রাহিমু, 1 ঘন্টা পর ইব্রাহিম বের হলো। ওয়া কানা ইয়াবতাসিমু, এবং সে মুচকি হাসতেছিল। ইন্নাহু বিখাইর, নিশ্চয়ই সে ভালো আছে। ফিল আসরি যারাহু আসদিকাউহু, আসরের সময় তার বন্ধুরা তাকে দেখতে আসলো। ওয়া আহদারু লাহু, এবং তারা তার জন্য নিয়ে আসলো। আল ফাকিহাতা ওয়াল হালওয়া, এটা হচ্ছে মাফউল বিহি, ফলমূল এবং মিষ্টান্ন। ক্বালা ইব্রাহিমু লিআসদিকাইহি, ইব্রাহিম বলল তার বন্ধুদের, হাদা খাতাই, এটা আমার ভুল। রাকিবতুল হাফিলাতান, বাসটিতে আরোহণ করেছিলাম। ওয়া কানাত মুজতাহিমাতান, অথচ তাতে ভিড় ছিল। সাআউদু করিবান, অচিরেই আমি ফিরবো। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, তোমাদের সাথে, ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আপনাদের পড়াগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। 2টা পড়া আপনাদের থাকবে, লিখিত কোনো হোমওয়ার্ক আমি আগামী ক্লাসে দিব না, এটা পরের ক্লাসে দিব। প্রথম হচ্ছে যে এই 2টা নোটস সবাই এই ইবারতগুলো এবং এই তর্জমাগুলো অন্তত 5 বার পড়বেন এবং একজনকে শোনাবেন, এবং প্রশ্ন উত্তরগুলো পরস্পর দেওয়ার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদের যে দৈনন্দিন জীবনের রুটিনটা, এটা পড়বেন। টোটাল এই পড়াগুলো পড়তে আপনাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে। আপনি যদি এই আগামী 2 দিনে, নেক্সট 2 ডেজ, যে আপনি 2 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আপনি সফল এই করা। যদি না ওস্তাদ আমি আর বাস ওস্তাদ আপনি পড়ে, তাহলে তো ফায়দা হবে না। তো সবাই ইনশাআল্লাহ 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই পড়াগুলো থেকে আপনি যথাযথভাবে উপকৃত হতে পারবেন। 48 ঘন্টা দিতে বলি নাই, 2 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা। লাইলাতুকুম সাঈদাতুন ফি হাদা শিতা, বারাকাল্লাহু ফীকুম ওয়া নাওমুকুম সাঈদ, আপনাদের ঘুমও শুভ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله اللهم وبحمدك